হিজবুত তাওহীদ। টাঙ্গাইল, বাংলাদেশের টাঙ্গাইল জেলার একজন হোমিওপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথিক ওষুধ বোঝেন না, এই হোমিওপ্যাথিক ডাক্তার, উনি আপনার দীর্ঘদিন গবেষণা করে উনি আমাদের বাংলাদেশে বাইজিদ খান পন্নী নামে এই নাফরমান সে উদ্ঘাটন করছে যে এই 1450 বছর ধরে 1995 সালে আইসা সে বুঝতে পারছে যে 1450 বছরের ভিতরে যে ইসলামের চর্চা হইতেছে এটা ইসলাম না। সর্বশেষ 1995 সালে মূল ইসলাম হোমিওপ্যাথিকের বড়ির মধ্যে গিয়ে ধরা গেছে। উনি মূল ইসলামটা খুঁজে পাইছে এই হোমিওপ্যাথিক ওষুধ দিতে দিতে। একদিন হঠাৎ মূল ইসলাম খুঁজে পাইছে। কি আশ্চর্য! ওষুধ দিয়ে ওষুধ, যেটা অসল ওষুধ আপনার ওইখানে উনি খুঁজে পাইছে। এখন উনি এই হোমিওপ্যাথিক ডাক্তার, সে সম্পূর্ণ ভ্রান্ত, কুফরি, শিরকি চিন্তাধারা সমৃদ্ধ, তাওহীদের বিশ্বাসের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের উপরে, ইসলামের শাশ্বত ব্যাখ্যা, নামাজ, তেলাওয়াত, কোরআন সকল কিছু থেকে ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়ে একটি ভ্রান্ত কুফরি মতবাদ চালু করে এই হিজবুত তাওহীদ নাম দিয়ে অসংখ্য সহজ সরল মানুষকে সেবা, টাকা, আর্থিক, প্রত্যেক যুগের বেঈমান, প্রত্যেক যুগের নাফরমানদের একটাই কৌশল, গরিব অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা দিয়ে ইসলাম থেকে কি করা? বিচ্যুত করা। এদেরও কৌশল এটাই, এদেরও কৌশল এটাই। অবলা, অসহায়, নিরীহ, সহজ সরল কিছু মানুষকে টাকা পয়সার প্রলোভন দিয়ে, টাকা পয়সা দিয়ে তারা তাদের পক্ষে নিয়ে সারা বাংলাদেশে এখন একজন ব্যক্তি যার চুল, চেহারা, লেবাস, পোশাকের মধ্যে এলেম, আমল, কোরআন সুন্নাহর নমুনা নাই, যে নিয়মতান্ত্রিক কোন আলেম নয়, কোন মাদ্রাসায় বা কোরআন সুন্নাহর আলেমে দ্বীনের কাছ থেকে সনদপ্রাপ্ত নয়, এরকম সম্পূর্ণ একজন গুমরাহ ব্যক্তি হুসাইন মোহাম্মদ সেলিম নামে এই ভ্রান্ত ব্যক্তিটা বর্তমান বাংলাদেশে এই কুফরি মতবাদ প্রচারে উঠে পড়ে লাগছে। আশ্চর্য! এই জন্য আপনাদের কাছে বললাম, অনেক নওজোয়ান আছেন, আপনাদের প্রত্যেকের কাছে কারো এলাকায় এটা ব্যাপকভাবে প্রকাশ পাইছে, কারো এলাকায় এখনো প্রকাশ পায় নাই, কিন্তু তাদের কার্যক্রম সারা বাংলাদেশে তারা করতেছে। কোথাও বেশি হয়ে গেছে, কোথাও একটু এখনো কি কম আছে। অনেক এলাকার মানুষ ব্যাপকভাবে জানে, অনেক এলাকার মানুষ ব্যাপকভাবে জানে না। কিন্তু আমাদের দায়িত্ব ওলামায়ে কেরামের যে আমরা এই ব্যাপারে মানুষকে সচেতন করা।